মনে রাখবেন, যত বড় স্কলার হোক, যত বড় বিশ্ববিখ্যাত ডক্টর হোক, যত বড় পিএইচডি হোক, তার মধ্যে যদি বিন্দু পরিমাণ আকীদার খেলাফ কিছু পাওয়া যায়, জামিয়া তার বিরুদ্ধে কথা বলবে। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কারো ইলম দেখে ভক্ত হওয়া যাবে না, কারো বক্তব্য শুনে ফ্যান হওয়া যাবে না। প্রথমে দেখতে হবে আকীদা। আমারও ওয়াল্লাহি আমি জয়নুল আবেদিনের কোন বক্তব্যে যদি সাহাবায়ে কেরাম, আহলে বাইত, আকাইদ আহলে সুন্নতের বিপরীত কোনো কথা পাওয়া যায়, আমি যদি সেটার উপরে অটল থেকে যাই তওবা না করে, ওয়াল্লাহ আমার পিছে নামাজ পড়ার দরকার নাই, আমার বক্তব্য শোনার দরকার নাই। আজকে তরুণ প্রজন্মকে একটা আই ওয়াশ করা হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে যে এই রকম ইংরেজি বলতে পারলে উনি বড় অনেক বড় স্কলার, এই রকম তথ্য দিতে পারলে উনি অনেক বড় কিছু, এই রকম পিএইচডি থাকলে উনি অনেক বড় কিছু। না, আমাদের মাপকাঠি পিএইচডি নয়, আমাদের মাপকাঠি হাজার হাজার কিতাবের লেখক নয়, আমাদের মাপকাঠি বক্তব্য নয়, আমাদের মাপকাঠি কোনো বিশ্ববিদ্যালয় নয়, আমাদের মাপকাঠি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে যে থাকবে, সে যদি রাস্তার সুইপার হয় তাকে আমরা মাথার তাজ বানিয়ে রাখবো। ঠিক কিনা কথা? সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন হাফেজ, যিনি একজন আলেম, যিনি আওলাদে রাসূল, যার শরীরে ইমাম হুসাইনের রক্ত, যিনি বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন, উনি চাইলে বলতে পারতেন জামিয়া কি বুনিয়াদ মসলকে সিরিকুটি পর দেয়া যা রাহা হ্যায়, কিন্তু বলেন নাই। কারণ যারা সত্যিকারের ওলি হয় ওনারা নিজেকে লুকিয়ে রাখে, নিজেকে ওনারা মানুষের সামনে প্রকাশ করে না, নিজেকে লুকিয়ে রাখে। আজ কত বড় মনের ওলি হলে ওই ভারতের বেরেলির আহমদ রেজা খান ফাজিলে বেরলবীর মসলকের উপরে জামিয়া বানিয়েছেন। বাংলাদেশে বহু মাদ্রাসা ছিল, সর্বপ্রথম সুন্নিয়া নাম মাদ্রাসার নামের ভিতরে ঢুকেছে জামিয়াতে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া শব্দ সর্বপ্রথম মাদ্রাসার নামের ভিতরে লাগানো হয়েছে জামিয়াতে। শ্লোকে আলা হযরত মানে কোন রকম বাতুলতার সাথে আপোষ না করা, ক্লিয়ার কথা। আলা হযরত শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন, আলা হযরত খারিজদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। আলা হযরত এমন জাত ছিলেন যিনি দুই হাতে লিখতেন, দুই হাতে, ব্রেইনকে দুই ভাগে ভাগ করে ফেলতেন লেখার সময়। আপনি যদি লেখেন আপনার ব্রেইনের ফোকাস থাকবে কলমের দিকে, একদিকে। আলা হযরত ওই হাস্তি যিনি লেখার সময় নিজের ব্রেইনকে দুইভাবে সেট আপ করতে পারতেন। এক হাতে লিখতেন সুন্নিয়তের পক্ষে, আর এক হাতে লিখতেন বাতিলের বিরুদ্ধে। যিনি মাত্র 8 ঘন্টায় প্রায় 185 পৃষ্ঠার কিতাব লিখে দিয়েছেন মক্কার কাবাগরের সামনে বসে। উনি যখন হজে গেছেন, ওনাকে আরবের আলেমরা অ্যারেস্ট করেছেন, বলে আপনি তো বেদাতি, আপনি শিরিক করেন। বলে কিভাবে? বলে আপনি নবীর ইলমে গায়েবকে মানেন। তো উনি বলছেন অবশ্যই মানি, গায়েব আছে তাই মানি। বলে আপনি প্রমাণ দেন। বলে আমি তো এখানে হেরামের কাপড় পরে হজ করতে আসছি, এখানে তো আমি কিতাব নিয়ে আসি নাই লাইব্রেরি থেকে। আপনারা যদি বলেন আমি কিতাব লিখে দিতে পারি বসে। বলে ঠিক আছে লিখে দেন। মাত্র 8 ঘন্টা লিখেছেন, 185-র উপরে পৃষ্ঠা হয়েছে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। এমন ভাবে ইলমে গায়েবের দলিল দিয়েছেন, আরবের বড় বড় আলেমরা হয়রান হয়ে গেছে। তারা আশ্চর্য হয়ে বলেছে উনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, আসলেই উনি আলা হযরত।